অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের এক সপ্তাহ পার হলেও এখনও সরকারি বাসভবন ছাড়েননি দুই ছাত্র প্রতিনিধি। এই তথ্য সামনে আসার পর প্রশাসনিক শৃঙ্খলা, নৈতিকতা এবং জবাবদিহিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়ে গেছে। পদত্যাগ মানেই কি সব ধরনের রাষ্ট্রীয় সুবিধা ত্যাগ, নাকি এর পেছনে রয়েছে প্রশাসনিক জটিলতা এবং নীরব সমন্বয়হীনতা? এই প্রশ্নই এখন জনমনে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন দুই ছাত্র প্রতিনিধি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম। ছাত্র আন্দোলন এবং নাগরিক প্রতিনিধিত্বের প্রেক্ষাপটে তাদের অন্তর্ভুক্তি ছিল একটি প্রতীকী এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। উপদেষ্টা হিসেবে তারা তরুণ সমাজের মতামত এবং প্রত্যাশা তুলে ধরার দায়িত্বে ছিলেন। অন্তর্বর্তী সরকার সাধারণত রাজনৈতিক রূপান্তর, সংকটকাল অথবা নির্বাচন পূর্ব সময়ে গঠিত হয়। এই সরকারের উপদেষ্টা পরিষদ নীতি নির্ধারণে সহায়তা করে এবং রাষ্ট্র পরিচালনায় সাময়িক দিক নির্দেশনা দেয়। উপদেষ্টা পদটি সাংবিধানিক না হলেও এটি রাষ্ট্রীয় মর্যাদা এবং সুবিধার সঙ্গে যুক্ত। সাধারণ প্রশাসনিক রীতিতে কোনো ব্যক্তি পদত্যাগ করলে তার সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, যেমন সরকারি বাসভবন, যানবাহন এবং নিরাপত্তা, নির্দিষ্ট সময়ের মধ্যে ত্যাগ করার কথা। তবে এই সময়সীমা স্পষ্টভাবে নির্ধারিত না থাকলে প্রশাসনিক জটিলতা তৈরি হয়, যা বর্তমান ঘটনাতেও প্রতিফলিত হচ্ছে। গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কবে নাগাদ এই দুই সাবেক উপদেষ্টা সরকারি বাসভবন ছাড়বেন সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য নেই। বিষয়টি নিয়ে দায়িত্বশীল কেউ নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি, যা পরিস্থিতিকে আরও অস্পষ্ট করে তুলেছে। সরকারি বাসভবন ছাড়তে দেরি হওয়ার পেছনে একাধিক কারণ থাকতে পারে: বিকল্প বাসস্থানের ব্যবস্থা, নিরাপত্তা সংক্রান্ত বিবেচনা কিংবা আনুষ্ঠানিক নির্দেশনার অভাব। তবে রাজনৈতিকভাবে সংবেদনশীল পদে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে এ ধরনের বিলম্বনা জনমনে বিভিন্ন ব্যাখ্যার জন্ম দেয়। এই ঘটনা প্রশাসনের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলছে। অন্তর্বর্তী সরকারের মতো কাঠামোতে নিয়মের প্রয়োগ যদি স্পষ্ট না হয়, তাহলে তা জন আস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের পদত্যাগ পরবর্তী অবস্থান কেবল ব্যক্তিগত বিষয় নয়, এটি প্রশাসনিক নিয়ম, নৈতিকতা এবং জনস্বার্থের সঙ্গে সম্পৃক্ত।